শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন, নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো, এতটুকু করে। আর যদি পরিচিত হয় কোনোভাবে, যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দেন। আর একটু জোরে বলি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন, এমন কোনো ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। এখানে আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে, দেখবেন কোনো মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে, আছে আপনাদের অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন, নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো, এতটুকু করে। আর যদি পরিচিত হয় কোনোভাবে, যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন, এমন কোনো ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না।
আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে, কিন্তু যারা আপনার উপকার করেছে আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই যে ছেলেরা আছে এখানে, আপনাদের ভাই বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সবাই আপনাদের কম বেশি সবার পরিচিত, ঠিক না? ভুল হলে, ভুল করলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? আর যদি পারেন পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু উৎসাহ দিবেন। আরো যত মাহফিল আছে আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন।